গরমের সময় আমরা সকলেই কিন্তু ঠান্ডা ঠান্ডা দই খেতে খুবই পছন্দ করি। আজকে আমি তোমাদেরকে স্টিলের বাটিতে করে মাত্র 10 মিনিটেই কিভাবে বাড়িতে মিষ্টি দই বানাবে সেটা দেখাবো। আর দই কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে। দেখো আমি তোমাদেরকে একটু দই কেটে দেখাচ্ছি, কত সুন্দর দইটা জমেছে। হ্যালো ভিউয়ার্স, আমি সুচেতা, আমার কুকিং শোতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো ওই চিনিটাকে আমি জল না দিয়েই লো ফ্লেমে এইভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটা সময় চিনিটা কিন্তু গলতে শুরু হবে আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই কাজটা করতে হবে। চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব, যাতে দইয়ের কালারটা সুন্দর আসে, তার জন্য এইভাবে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি এটাকে রান্না করব না, তাহলে এটা পুড়ে যাবে। এবার এর মধ্যে আমি আগে থেকে জাল করে রাখা দুধ ছাঁকনিতে ছেঁকে নিয়ে নিচ্ছি। যেহেতু দুধের মধ্যে সর পড়েছিল, সরটা যাতে না চলে যায়, তাই আমি দুধটা ছেঁকে নিলাম। এখানে মোটামুটি আমি হাফ লিটারের মতো দুধ নিয়েছি। এবার দুধটাকে আমি ক্যারামেলের সাথে জাল করতে থাকবো যতক্ষণ না ক্যারামেলটা পুরোপুরি দুধের সাথে মিশে যাচ্ছে। দেখো ক্যারামেলটা মিশে গেছে। এখানে আরও একটু চিনি আমি দিলাম, যেহেতু চিনিটা আমার প্রয়োজন মনে হলো। তোমরা চিনিটা তোমাদের স্বাদ অনুসারে অ্যাডজাস্ট করে নিও। দুধটা রেডি হয়ে গেছে। এখানে আমি 2 টিস্পুনের মতো টক দই আগে থেকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার দইটাকে আমি ভালো করে একবারে ফেটিয়ে নেব, যাতে দইয়ের মধ্যে কোনোভাবেই দানা দানা ভাব না থাকে। দইটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কি করব, যেই পাত্রে দই পাতবো বা দই বসাবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি, তাতে সামান্য একটু দই নিয়েছি। এবার এই দইটাকে ভালো করে এই পাত্রের গায়ে লাগিয়ে নিচ্ছি, তাতে কিন্তু দইটা খুব সুন্দরভাবে বসবে। এবার আমি যে দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম সেই দুধটা আমি আঙুল দিয়ে দেখলাম আঙুলটা রাখা যাচ্ছে, হালকা গরম রয়েছে। এবার অল্প একটু দুধ এই টক দইটার মধ্যে দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব। পুরো দুধটা একবারেই প্রথমে দিয়ে দিলে টক দইটার সঙ্গে ভালোভাবে মেশানো যেত না, তাই আমি অল্প একটু দুধ এই দইয়ের সাথে হ্যান্ড মিক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাকি যে দুধটুকু ছিল সেই দুধটাও এর মধ্যে ঢেলে নিলাম। এবার পুরো দুধটা ভালো করে আমি হ্যান্ড মিক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখো বেশ ফেনা ফেনা আসছে। এই ফেনাটা দইটা যখন পাতবো, মানে দইটা যখন তৈরি হয়ে যাবে, ওপরে ফেনাটা থাকলে কিন্তু খুব সুন্দর দোকানের মতো দইটা তৈরি হবে। এটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যেই বাটিতে টক দই লাগিয়ে রেখেছিলাম সেই বাটির মধ্যে এই দুধটা নিয়ে নিলাম। আগে থেকে আমি একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার ওই দুধের বাটিটা বসিয়ে দিলাম, একটা ঢাকনি দিয়ে দিলাম, তার উপরে আরও একটা ঢাকনি দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য দইটাকে আমি বসতে দেব বা জমতে দেব। 10 মিনিট পর আমি গ্যাসের ফ্লেম অফ করে সারা রাত্রি ওইভাবেই ফেলে রেখেছিলাম। মোটামুটি যতক্ষণ গরম থাকবে ততক্ষণ ওইভাবে ফেলে রাখবে। তারপর ঠান্ডা হয়ে গেলে দইটা আমি বার করে নিয়েছি। দইটা খুব সুন্দর জমে গেছে। আমি এটাকে ফ্রিজে দিয়ে 2-3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, তাতে কিন্তু দইটা আরও সুন্দর জমেছে। দেখো আমি বাটিটা কাত করছি, একটু গড়িয়েও যাচ্ছে না, আর দইটা থেকে কিন্তু কোনোভাবেই জল কাটছে না। আমি কিন্তু কর্নফ্লাওয়ারেরও ব্যবহার করিনি, কোনো কিছু ছাড়াই দইটা খুব সুন্দর বসেছে। দেখো আমি চামচ দিয়ে তোমাদের দইটা আবারও কেটে দেখাচ্ছি, কত সুন্দর বসেছে। তোমরা অবশ্যই আমার এই পদ্ধতিতে একবার মিষ্টি দই বানিয়ে খেয়ে দেখো। কেমন লাগলো তোমাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এর আগেও আমি বেশ কিছু ডেজার্টের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলো যদি দেখতে চাও আই বাটনে ক্লিক করে দেখে নিও। তাহলে আজ এই পর্যন্তই রইল। নমস্কার।